শীত এসেছে আর এক এক করে শীতের সবজির টেস্ট না নিলে বা কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে আমি মাছ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাছগুলো আপনারা যে কোনো মাছ নিতে পারেন, আমার ফ্রিজে এই মাছগুলো ছিল, আমি এটাই নেব। এদিকে কপির যে ফুলটা সেটা আলাদা করে নিয়েছি, আর ওইদিকে আমি ডাঁটগুলো ফেলে দিব না, যেহেতু টাকা দিয়ে কিনেছি। আর একটা আলু কেটে দিয়েছি। তো এদিকে আমি কড়াইতে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা তৈলে, তারপরে আমি কাঁচামরিচটা দেবো, এতে টেক্সচারটা ভালো আসে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিলাম হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য। এটা আমি দিতে চাইনি, পরে আবার দিলাম। তো দেওয়ার পরে কষিয়ে আমি এখানে আলু আর এই যে ডাঁটগুলো আলাদা করে রেখেছি সেটাকে একটু কষিয়ে নেব, কেননা একসাথে দিলে ফুলটা একবারে ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। যাই হোক, তো একটু পানি দিলাম, হালকা কষিয়ে একটু পানি দিয়ে এটা একটু মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কেননা ফুলটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই তো কষানো অবস্থায় আমি এখন ফুলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আবার একটু কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ এই কষালেই হবে, বেশিক্ষণ কষাতে হবে না। তো এইদিকে কষানো চলছে, ওইদিকে আমি একটু মাছটা ফ্রাই, যেহেতু ফ্রিজ থেকে মাছটা নামাইছি বেশিক্ষণ হয়নি, তো এখন ফ্রিজের মাছটা ভাজতেছি। তো এই তো মাছটা ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছটা ভাজা চলতেছে। আর ওইদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিব। তো কুসুম গরম পানিটা অ্যাড করারই চেষ্টা করবেন সব সময় রান্নাতে, তাহলে না হয় রান্নাটা এই তরকারিটা পানসে লাগে। তো এই পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পানি দিয়ে আমি এখানে এখন টমেটোটা বেছিয়ে দিয়ে দিব। যেহেতু শীতের তরকারিতে টমেটো ধনিয়া পাতা না হলে একবারই ভালো লাগে না। আর মাছগুলো বেছিয়ে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো এখন আমার তরকারি রান্না একবারে শেষের দিকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু সব কিছুই সেদ্ধ। এখন মাছের স্বাদটা তরকারির ভিতরে ঢোকানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তরকারি রান্না একবার শেষের দিকে, আমি এখন ধনিয়া পাতা, আমার কাছে ওই ধনিয়া পাতাটা ছিল না, বিলাতি ধনিয়া পাতা আমার কাছে সবসময় থাকে, যার জন্য আমি এই ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আসলে দেখলেই খেতে মন চাইবে, এরকম একটা অবস্থা। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখবেন অবশ্যই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।